হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে সকাল সকাল আমার সব কাজই শেষ, রান্না বান্না, শুধু বাসন মাজা আছে, নাহলে বাকি সব কাজ আমি শেষ করে সারছি। আজকে উঠছি তাড়াতাড়ি। দেখো আজকে আমি কি রান্না করছি। এই যে দেখো, এটি ইসা মাছের যে, সরি, অনেকে ইসা মাছ করে, অনেকে চিংড়ি মাছ করে। চিংড়ি মাছের যে মাথাটি আছে না, এটি দিয়ে আমি বড়া বানাইছি। আমার খুব ভালো লাগে, সবাই ভালো মোটামুটি। ডাল রান্না করলাম, তারপরে লতি রান্না করছি। আজকাল লতি রান্না করছি শীতল দিয়া। তারপরে এদিকে আছে চিংড়ি মাছ দেয়া, তারপর চাল কুমড়া দেয়া। চিংড়ি দিয়ে না, বড় বড় চিংড়ি, তো চিংড়ি দিয়ে ভাজছে আমি চাল কুমড়া দিয়ে রান্না করলাম। আর রান্না করছি এই যে দেখো, চিলি চিকেন। সরি, এটা আমি রান্না করছি না, এটা আমার কর্তা রান্না করছে। তো কালকে রাত্রে রান্না করছে, এলাকা কালকে তোমরা দেখাইতে পারছি না, আজকে দেখাইলাম। না, চিলি চিকেন, চিলি ফিশ এটি খুব ভালোভাবে রান্না করতে পারে, মানে খাইতে খুব টেস্ট। আমি কিন্তু কোনো সময় করছি না এই চিলি চিকেন চিলি ফিশ। হ্যাঁ করে মাঝে মাঝে। বড় মাছ আনলে পেটির টুকরা দিয়ে চিলি ফিশ করে, তারপরে মাংস আনলে নরম মাংসটি দিয়ে চিলি চিকেন করে। খুব ভালো লাগছে খাইয়া, জানি খুব টেস্টি। এলাকা তোমরা লাগে একটু শেয়ার করলাম। রান্নাবান্না শেষ করে দেখো বন্ধুরা, বাসন মাজতে বয়ে গেলাম গা। তো বাসন দিয়ে মাজতেছি, আর একটা জিনিস ভাবতেছি, একটা মাসির কথা। রোজ আমরা বাড়ির ফেরত আগে যাইতো মাসি, আমরা পাশের বাড়িতে কাজ করে আর কি। তো এখন আর করে না। মাসির প্রচণ্ড শ্বাসকষ্ট, বয়স হয়েছে, তো অনেক বয়স হয়েছে। তো মাসির ছেলেও কিছুদিন কি 1-2 বছর আগে মারা গেছে। তখন বাড়িতে মনে নাতি বউটু এরা আছে, ওখান বলে বাড়িতে বউ নাই, হসপিটাল কার্যালয়ে ভর্তি। তো এত পরিমাণে শ্বাসকষ্ট, তাই না যে আইলো দেখলাম, মানে কিতা কইতাম, শুধু ওষুধের টাকার লাগে এদিকে দিকে ঘুরতেছে। তো আমার কাছে, তোর কাছে থাকলে 20টা টাকা দিস না, আমি আরেকজন থেকে, আরেকটা বউর থেকে 20 টাকা লইছি, তাহলে আমি একটা ওষুধের কথা নিতে পারব। তো আমি ভাবলাম টাকা পয়সা কোন দিনের লেগে যা হয়ে আছে আমার কাছে, আজকে যদি আমার এই অবস্থাটা হইতো কী হইতো। তো আমার কাছে 20 টাকা আসলে আমি দিয়ে দিছি। তারপরে কিছু ফল সবজি টবজি আসলাম, বলছি মাসির নইটি তুমি খাইও। তো বইয়ে বইয়ে কইতেছে, জানো কালকে বাড়ির মধ্যে রুটি হয়েছে, আমার কেউ রুটি দিছে না। আমার যে মানে মনটা এত খারাপ লাগছে। তো আমি কইতেছি, তুমি আটা আনছো কই থেকে? অক্ষণে হাতে একটা আটার ব্যাগ। তো কইছে রেশন থেকে লইছি কইয়া। কো মানে অক্ষণের মানুষ কীরকম না, বাড়ির ভিতরে একটা অসুস্থ মানুষ, তার নাহলে খাওয়ার না দিয়া কেমনে খায় কো। আমার মনে মনে আমি এটাই চিন্তা করলাম যে যদি আজকে আমি কিছু করতাম সত্যি, তাই না, অন্য ধর্মের হোক আর যে হোক, তাই না, তো আমি মানে মিনিমাম যদি ওষুধের টাকাটা দিয়ে আমি হেল্প করতাম, তাহলে মানে মনটা খুব শান্তি পাইতো। কিন্তু আমার তো তা করার কোনো উপায় নেই না, আমি তো তেমন কিছু করি না, আমি তো চলি আরেকজনের উপরে। তো ঠাকুরের কই যদি এমন কিছু ও মানে আমার জীবনে কিছু আমি ইনকাম করতে পারি ভালোভাবে, আমি মাসির মিনিমাম আমি ওষুধের টাকাটা দেবো, এটা আমি মানে আমার মনে মনে একটা মানে ধারণা আর কি। আজকে যদি তোমরা ভিডিও কইরা আমি দেখাইতে পারতাম, তাহলে তোমরা কইলে মাসির অবস্থাটা। কিন্তু আমার ইচ্ছে হয়েছে না যে একটা রুগী এইভাবে বইয়ের শ্বাস ফেলে যাচ্ছে, আমি তাই ভিডিও করি, আমার ইচ্ছে হয়েছে না আর কি। তো এটাই, আমরা যারা মনে করো সবাই আছি, যারা মানে 2 বেলা 2 গুণ ভাত খাইয়ে বাঁচতে আছি, তারা যদি মনে করো একটা অসহায় মানুষের কিছু না কিছু জিনিস দিয়ে হেল্প করি, তাহলে মনটা অনেক মানে তৃপ্তি পায় আর কি, মনটার ভিতরে না, মনটা শান্তি হয়েছে। তো আমার শাশুড়ি না তাদের প্রচুর হেল্প করে, মাঝে মাঝে ওষুধ আনানোর টাকা দেয়, তারপরে শাশুড়ি তো পেনশন পায়, মাঝে মাঝে শাড়ি টাড়ি দেয়। তো আমার আবার কইতে আছে, জানোস তোর শাশুড়ি আর গত মাসও দিছে। আমি বলছি ভালো হয়েছে, তুমি লইয়া যাও, তুমি অক্ষণে গ্যাসের ওষুধটা কিনা খাইয়া একটু রেস্ট করো। রেস্ট করুন কেমনে, আমার তো বাড়িতে রান্না করতে হইব। যে খারাপ লাগছে বন্ধুরা।